আইপিএলে 2025 সিজনে এবার 18তম যে আসর অনুষ্ঠিত হলো, প্রথম ম্যাচেই ছন্দপতন হলো। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স তারা অনাকাঙ্ক্ষিতভাবে আরসিবির কাছে হেরে গেল। কিন্তু এই হারটা কি আসলে কলকাতা নাইট রাইডার্সের প্রাপ্য ছিল, নাকি কোনো কারণবশত কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে হারতে বাধ্য হয়েছে? আমরা যদি দেখি তাহলে অবশ্যই জানতে পারবো যে কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে কী কারণে হারলো। মূলত 4টি কারণে কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে আরসিবির কাছে হেরে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের যে শক্তি, এবার তারা যে টিম গঠন করেছে, গতবারের তুলনায় এবারের টিম আরও বেশি স্ট্রং এবং আরও বেশি শক্তিশালী হয়েছে। তাহলে কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচেই কেন হোঁচট খেল? এরপরও তারা নিজেদের মাঠে খেলল, নিজেদের পরিবেশে, নিজেদের সমর্থক সব কিছু নিজেদের হওয়ার পরও তাদেরকে হারতে হলো কেন? ওই যে 4টি কারণের কথা বললাম, এই 4টি কারণেই মূলত কেকেআর গতকালকের ম্যাচে হেরে গিয়েছে। 1 নম্বরে যে কারণে কেকেআর গতকাল হেরেছে সেটা টসে না জেতা। কেননা এবারকার সিজনে প্রথম ম্যাচ এবং প্রথম পরিবেশে এবার খেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই আলোকে টস একটা বড় ফ্যাক্টর ছিল। সেদিক থেকে কলকাতা প্রথমেই তারা টসে হেরার কারণে ম্যাচটাতে তারা ব্যাকফুটে চলে যায় এবং শেষ পর্যন্ত হয়েছেও তাই। টসে যারা জিতেছে তারা সঙ্গত কারণেই ফিল্ডিং নেবে, এটা সকলেরই অনুমেয় ছিল। আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার তিনিও টস জেতার পরপরই সঙ্গে সঙ্গে ফিল্ডিং নিয়ে নিলেন এবং তারা টার্গেটে খেলল এবং খুব সহজেই হেসে খেলে তারা টার্গেটটা শেষ করে ম্যাচটা জিতে নিল। দ্বিতীয় যে কারণে গতকাল কেকেআর আরসিবির কাছে হেরেছে সেটা হচ্ছে 18তম জার্সির কাছে। এবার 2025 সিজনে যে আইপিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, এটা সর্বসাকুল্যে 18তম টুর্নামেন্ট। আর এই 18তম টুর্নামেন্টে 18তম জার্সির অধিকারী যিনি আরসিবির প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন, কিন্তু সঙ্গত কারণে তিনি গত 3 সিজন ধরে আর ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন না, বিরাট কোহলি। সেই বিরাট কোহলির কাছেই মূলত কলকাতা ম্যাচ হেরে গেল। তিনি শেষ পর্যন্ত 36 বলে 59 রান করে অপরাজিত ছিলেন এবং তার কাছেই কেকেআর গতকাল ম্যাচ হেরেছে। যদি বিরাট কোহলির উইকেটটা আর্লি মোমেন্টে ফেলে দেওয়া সম্ভব হতো, সেক্ষেত্রে আরসিবির উপরে একটা বাড়তি প্রেশার তৈরি হতো। তখন আরসিবির খেলোয়াড়েরা তারা ব্যাকফুটে যেত, কেননা আরসিবির মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ততটা শক্তিশালী না যতটা টপ অর্ডারটা শক্তিশালী। সেই দিক বিবেচনায় বিরাট কোহলির কাছেই কেকেআর হেরে গিয়েছে। 3 নম্বরে কেকেআরের মিডল অর্ডার ভালোভাবে রান করতে না পারা। মিডল অর্ডারটা কেকেআরের সবসময় শক্তিশালী ছিল, এবারও মিডল অর্ডারটিকে সবথেকে শক্তিশালী হিসেবেই গঠন করা হয়েছিল। কিন্তু মিডল অর্ডারে যারা, বিশেষ করে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, রামানদীপ সিং, আন্দ্রে রাসেল, তারা তাদের নামের সাথে সুবিচার করতে পারেনি এবং যার কারণে যখন প্রথম থেকে মনে হচ্ছিল যে রানটা 200+ রান হবে এবং আরসিবিকে অনেক বড় একটা চেস করতে হবে, অথচ 200 ধারে কাছেও যেতে পারল না এই মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে। এবং চতুর্থ সর্বশেষ পর্যায়ে কেকেআরের বোলিং যে মেন অস্ত্র গতবার ছিল বা গত সিজনে ছিল মিচেল স্টার্ক, এবার মিচেল স্টার্কের অনুপস্থিতি কলকাতা বোলিং লাইন আপটাকে একেবারে দুর্বল করে দিয়েছে। মিচেল স্টার্কের জায়গা পূরণ করার মতন বলার যে স্পেন্সার জনসন না, এটা কিন্তু তিনি গতকালকের ম্যাচে সেটা চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে। তাই কলকাতা নাইট রাইডার্সে মিচেল স্টার্ক না থাকাটাই মূলত কেকেআরের বোলিং লাইন আপটাকে একটা দুর্বল বোলিং লাইন আপে পরিণত করে দিয়েছে, যার কারণে গতকাল কেকেআর আরসিবির কাছে ম্যাচটা হেরেছে।